ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সুবিনয়। আমি একদিকে টেন্স শেখাচ্ছি আর অন্যদিকে আমাদের প্রিপোজিশন চলছে। আমি বেশ কয়েকটি প্রিপোজিশনের ব্যবহার ইতিমধ্যে শিখে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো না তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি দেখো, অনেক কিছু শেখার রয়েছে আমার ভিডিওতে। আমরা আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা মানে ঘটমান বর্তমান কাল। যে কাজটি বর্তমান কালে চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ে। দেখবা বাংলা ব্যাকরণেও ঘটমান বর্তমান কাল কি বলে প্রশ্ন আসে, অর্থাৎ যে কাজটি বর্তমানে চলছে, মনে করো পাখা চলছে, বৃষ্টি পড়ছে, জাহাজ চলছে, নৌকা চলছে, কল চলছে, ঠিক আছে, এরকমভাবে যেগুলি বর্তমানকালে চলছে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ, খুব জোরে বাতাস বইছে, হ্যাঁ, এই ধরনের বাক্যগুলি কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তোরা প্রথম বাক্যটি লক্ষ্য করো, আমরা নিয়মটা কিন্তু বলে দিয়েছি যে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে সাবজেক্ট দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং সো ফাস্ট, খুব দ্রুত চারা গাছগুলি বৃদ্ধি পাচ্ছে। দেখো গ্রোর সাথে আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে। দ্য প্ল্যান্টস আর গ্রোয়িং সো ফাস্ট, চারা গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাটা অবশ্যই লিখবা, তারপরে ইংরেজিটাগুলি লিখে নেবা। ইন্ডিয়াস ইকোনমি, ভারতবর্ষের অর্থনীতি, ইজ ইমপ্রুভিং মানে উন্নতি হচ্ছে। সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ইজ হয়। অনেকগুলি, এখানে কিন্তু একটা চারা গাছকে বলা হয়নি, অনেকগুলি চারা গাছকে বলা হয়েছে, তার আর হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি। নিয়ম অনুযায়ী মিলিয়ে নেবা তোমরা। আয়ের পরে অ্যাম বসে সর্বদা। আই অ্যাম স্টাডিং, দেখো স্টাডি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। আই অ্যাম স্টাডিং টু বিকাম মানে হতে, এ টিচার মানে আমি পড়াশোনা করছি একজন টিচার হওয়ার জন্য। ঠিক এইভাবে আমি ডাক্তার হওয়ার জন্য, তাহলে আই অ্যাম স্টাডিং টু বিকাম এ ডক্টর, এরকম হবে। দ্য হোটেল ইজ নট রানিং প্রপারলি, অর্থাৎ হোটেলটি খুব ভালো বা সঠিকভাবে চলছে না। হোটেলটা এক বচন, তাই ইজ হয়েছে। দে আর লিসেনিং টু মিউজিক, তারা গান শুনছে। লিসিন মানে শোনা, সেখান থেকে আইএনজি হয়েছে। দের পরে আর বসে। এবার একটা ডবলএস ওয়ার্ডটা প্রথমে রয়েছে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ হি অথবা শি ডুইং, সে বা তিনি, সে কি করছে। মেয়েদের ক্ষেত্রে শি হয়, ছেলেদের ক্ষেত্রে হি হয়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, বাংলাটা লিখবা তারপরে ইংরেজি লিখবা। টম একটা নাম, তাই ইজ হয়েছে। টম ইজ স্টাডিং ফর হার এক্সাম, ফর মানে জন্য, ফর হার এক্সাম মানে তার এক্সামের জন্য বা পরীক্ষার জন্য। টম ইজ স্টাডিং, টম পড়াশোনা করছে। শি ইজ প্লাকিং ফ্লাওয়ার্স, সে ফুল তুলছে। প্লাক মানে তোলা, ফ্লাওয়ার্স মানে ফুল। শি ইজ ফাস্টিং, ফাস্ট করা মানে অনশন করা বা উপবাস করা। শি ইজ ফাস্টিং, সে উপবাস করছে। মোর দ্যান 1 month, এক মাসের বেশি সে উপবাস করছে। শি ইজ ফাস্টিং মোর দ্যান 1 month, মোর দ্যান 1 month, মোর দ্যান মানে বেশি, 1 month মানে এক মাস, অর্থাৎ এক মাসের বেশি সে কিন্তু অনশন বা উপবাস করছে। সুবিনয় ইজ সেভিং মানি, সেভ করা মানে তোমরা সবাই জানো, সেভ মানে জমানো। সুবিনয় ইজ সেভিং মানি, সুবিনয় টাকা জমাচ্ছে। ফর মানে জন্য, এটা মনে রাখবা, ফর এ নিউ ফোন, একটা নতুন ফোনের জন্য। ইংরাজি শেখাটা আমাদের ধাপে ধাপে শিখতে হবে। আই অ্যাম লুকিং ফর, এই লুকিং ফর মানে খোঁজ করা। আই অ্যাম লুকিং ফর এ নিউ জব, আমি একটা নতুন কাজের খোঁজ করছি। শি ইজ লাইং, তোমরা সবাই জানো LYE, এই লাই মানে কথা বলা, সে আইএনজি যোগ করার সময় ইটা উঠে যায়। শি ইজ লাইং, সে মিথ্যা কথা বলছে। টু দ্য টিচার, শিক্ষক মহাশয়কে। দে আর স্পেন্ডিং হলিডেজ ইন জাপান, স্পেন্ড করা মানে কাটানো, সময় কাটানো। দে আর স্পেন্ডিং হলিডেজ ইন জাপান, তারা জাপানে ছুটি কাটাচ্ছে। এবারটা ইউ এর পরে আর বসে, তোমরা সকলেই জানো, তাই ইউ এর আগে আর নিয়ে এসে প্রশ্ন করা হয়। যার পরে যেটা বসে টেন্সে, তার আগে সেটা নিয়ে এসে প্রশ্ন করা হয়। যার পরে ইজ বসে, তার আগে ইজ নিয়ে এসে প্রশ্ন করা হয়। আর ইউ লার্নিং, তুমি কি শিখছো। এবার আমি যদি বলি তুমি কি অঙ্ক শিখছো, আর ইউ লার্নিং ম্যাথ বা আর ইউ লার্নিং সাম, এরকম। ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে,
ইজ, দেখো সি এর পরে ইজ বসে, সি এর পরে ইজ বসে, কিন্তু প্রশ্ন করার সময় যেহেতু সি এর পরে ইজ বসে, ইজটাকে আগে নিয়ে আসতে হয়। ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? আর দে সাফারিং, তারা কি ভুগছে? এবার আমি যদি বলি তারা কি জ্বর থেকে ভুগছে, আর দে সাফারিং ফ্রম ফিভার, এরকম। ইজ ইট রেনিং, বৃষ্টিপাত হচ্ছে কি, এরকম। আচ্ছা, এই টেন্সে এটাকে আমি এখানে নাও লিখে দিয়েছি, অ্যাট প্রেজেন্ট লিখে দিয়েছি, এইগুলি ব্যবহার করা হয় এই টেন্সে। আমি যদি বলি আমি এখন পড়াশোনা করছি, তাহলে আই অ্যাম স্টাডিং নাও, আই অ্যাম স্টাডিং নাও। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে। তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আরও একটা ভিডিও আমার, যেখানে তুমি অসংখ্য উদাহরণ পাবা, সঙ্গে বাংলা মানে, ঠিক আছে? প্রত্যেকটা উদাহরণ নোট ডাউন করবা, তাহলে কিন্তু দেখবা যে ইংরেজিতে ভয় ভীতিটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমি প্রচুর উদাহরণ, আর একটা কথা বলি, নেগেটিভ করার সময় নট বসাতে হয়। ধরো আমি যাচ্ছি, যদি বলি আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আই অ্যাম নট ইটিং, আমি খাচ্ছি না, ঠিক আছে? এরকম। তো এইভাবে নট বসিয়ে, অ্যামিজারের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। তোমরা বারবার ভিডিওটা দেখবা, লিখে নিবা। বাংলা মানেগুলো আমি মুখে বলে দিলাম, বোর্ডের জায়গা অল্প বলে আমি মুখে বলে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবা। আজকে এই পর্যন্তই।